ভাই আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুপারিশ কেউ যদি করে আমরা তাকে আওয়ামী লীগ হিসেবে গণ্য করবো। কোনো প্রমাণ দেখাতে পারবো প্রমাণ ছাড়া কথা বলি এখানে সাংবাদিক বৃন্দ আছে তুমি তোমার স্ক্রিনশট আছে আইডি আরেকটা রিসেন্ট এই যে তুমি মুক্তাগাছ ছাত্রের নতুন কমিটিতে বাতিলের দাবিতে এই যে বিক্ষোভ সংবাদপত্রে শোনো কোনো কিছুই না কোনো কিছু ছাত্র দলের মহানগর প্রেসিডেন্ট মেহেদী হাসান কথা বলে অবশ্যই আমি ছাত্রলীগকে কেন পারেন না সেটা না কেন বললেন না কেন বললেন আপনার এত বড় সাহস কেন চলে যায় আমি দেশের জনগণ ছাত্রলীগকে ছাড়াইতে গিয়া আজকে ছাত্রলীগ কেন আজকে কোনো সমস্যা নাই আমি বাইরে কিছু আজকে নারায়ণগঞ্জ জেলা জজকোর্ট আদালতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একটা অপপ্রচার ছড়াচ্ছে। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে এই সজীব, আসামি সজীব, ওর ওয়াইফ শানুর রহমান, শানু আক্তার শান্তা, এটা হচ্ছে 4 নম্বর স্বামী। এর আগে ওই 3 জন আগে পূর্বের স্বামীদের সাথে মামলা করে 1.5 টাকা আদায় করেছে। এই মেয়েটার কাজ হচ্ছে এটাই। আর এই সজীব যে আজকে যে সজীব ছাত্রলীগের কর্মী বলছে, এই সজীব হচ্ছে এই মেয়েটা 4 নম্বর স্বামী। এই ছেলেটা থাকে হচ্ছে মনি সিং। আমি ওর পক্ষে এবং ওর বাবার পক্ষে মামলা করি। আজকে মামলা ধার্য তারিখ ছিল। যখন হাজিরা দিয়েছি তখন আমার আরেক আইনজীবী ফোন করে জানালো যে আপনার আসামি কত তুলে নিয়ে যাচ্ছে। তো আমি গিয়ে জানতে চাইলাম কেন তুলে নেওয়া হচ্ছে।
তো ওরা বললো যে ও ছাত্রলীগ করে। আমি বলি, আসলে তো ও তো ছাত্রলীগ করে না, ও একটা যৌতুক মামলা আজকে হাজিরা দিতে আসছে। আর ওর বাড়ি হচ্ছে মমি সিং। এই মেয়েটা ব্যবসায়ী হচ্ছে এটা, এই মেয়েটা এই ছেলেদের গড়গুলি নিয়ে আসছে। ওরা বলছে ছাত্র দলের কর্মী, আসলে আমার জানার নাই ওরা আসলে ছাত্র দলের কর্মী কিনা। আমিও বিএনপি করি, ওরা যদি ছাত্র দলের কর্মী হয়ে থাকে আমারই ভাই। কিন্তু কোর্ট প্রাঙ্গণ থেকে তো প্রশাসনেরও ক্ষমতা নেই যে একজন আসামিকে ধরে নিয়ে যাবে, তো ওরা ধরে নিয়ে যাচ্ছিল, এই জন্য আমি বাধা দিয়েছিলাম। ওই মেয়েটার দাবি হচ্ছে কাবির নামে 1 লাখ টাকা, মেয়েটা 10 লাখ টাকা দাবি করে, এই জন্য ছেলেটা গেছে কোর্ট প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে যেতে এসেছিল। মূল ঘটনা হচ্ছে এইটা। এই ছেলেটা ছাত্রলীগ করে কিনা জানি না, কারণ এই ছেলেটা মমি সিং থাকে, নারায়ণগঞ্জ থাকে না। আর এই মেয়েটা, এই ছেলেটার নামে আরো 4টি মামলা করেছে, ঢাকা করে 3টি, এই নারায়ণগঞ্জ করতে আজকের মামলা একটি। এই ছেলেটা আগে জামিন নিয়েছিল, আজকে ধার্য তারিখ ছিল। আর এই ভিডিওটাতে অনেক কিছু ক্যালকুলেশন করে দেখা যায় এটা ছিল পূর্ব পরিকল্পিত। আর এই ছেলেটা ধার্য তারিখ আজকে অন্যান্য লোকদের জানার কথা না, যারা আজকে ওকে উঠিয়ে নিয়ে যেতে এসেছিল ওদের জিজ্ঞেস করেছিলাম আজকে যে ধার্য তারিখ তোমরা জানলা কেন। ওরা মেয়েটার পক্ষে প্ল্যান করে এই ছেলেটাকে তুলে নিতে এসেছিল। আর এই ছেলেটা কোনো রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসে নাই, একটি যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছে। মামলাটার নাম্বার হচ্ছে 1170/23। আমি ওই মামলার ওই আসামির পক্ষে আইনজীবী, আমার বাবাও এই মামলার আসামি। আমি ওদের পক্ষে মোকদ্দমা পরিচালনা করি। আর আজকে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই ভিডিওটা ছেড়ে অপপ্রচার করছে। আসলে আমি অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। মূল ঘটনাটা আড়াল করে একটা মিথ্যা ঘটনা এখানে সাজিয়ে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটা মহল হয়তো চেষ্টা চালাচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মেয়েটার ব্যবসায়ী হচ্ছে এটা। এর আগে মেয়েটা আরো 3টে বিয়ে করেছিল, 3টা হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স দিয়ে মামলা করে এই 1.5 টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এই ছেলেটাকেও এই ছেলেটা 1.5 টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। এই ছেলেটা আগে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু ওদের ডিমান্ড হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার জন্য এই ছেলেটাকে আজকে কোর্ট প্রাঙ্গণ থেকে একটু অপহরণ করে নিতে এসেছিল। আমি ওইটাই বাধা দিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীরও ক্ষমতা নেই যে কোর্ট প্রাঙ্গণ থেকে কোনো আসামিকে তুলে নিয়ে যাবে। আর সাধারণ পাবলিক তো নাই। এটা হচ্ছে ক্ষমতার এবং ইয়ের অপব্যবহার। আর বিভিন্ন মিডিয়াতে যেটা মিডিয়াতে প্রচারণা করছে, এটা হচ্ছে আমার বিরুদ্ধে হয়তোবা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই অপপ্রচারটা চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। এরকমই ওনাকে এরকমভাবে তুলে নিয়ে যেত। আমাকে অনেক যে আইনজীবী সাহেব বললো, আমি দৌড়ে এসে আমার ক্লায়েন্টকে রক্ষা করেছি। বিএনপির নাম বিক্রি করে অবশ্যই বিএনপির নাম করে। আমি একজন বিএনপির কর্মী, সাধারণ কর্মী। আমি তো আমার দলের বাইরে কোনো ছাত্রলীগ কর্মীকে আমি বাঁচানোর জন্য যাবো না। আর এই ছেলেটা কোনো রাজনৈতিক মামলায় আজকে হাজিরা দিতে আসেনি, এটা যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছে।